রেট আরো বাড়বে পরে। 500 টাকা দিয়ে মদের বোতল কেনার সময় মনে থাকে না, আর 500 টাকা কীর্তনে চাঁদা দিতে কি হয়? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি একটু ক্যাট ক্যাট করে কথা বলি তো, কিছু মনে করবেন না। আমরা ভালো কাজে পয়সা ব্যয় করতে আমাদের খুব গায়ে বাঁধে, কিন্তু অন্যান্য কাজ আপনি দেখবেন, পঞ্চরসের গান হচ্ছে, তারপরে ফাংশন হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, প্রত্যেক মাসে আপনার নেশার জন্য আপনার হাজার হাজার টাকা খরচা করছে না, কীর্তনে চাঁদা দিতে গেলে আপনার পকেটে পেতে যায়। যাই হোক, সেসব কথাই বললে আর বহু নষ্ট করছি না, কিন্তু বীরভূম জেলার যেটা গুরুত্ব সেটা আমি বললাম। তো এই সুরটা আপনাদের জানা উচিত যে এই সুর কিন্তু বীরভূমেরই জিনিস, বীরভূমের উপহার। চলুন, বলছে ভালি গোরা চাঁদের আরতি বনি। প্রথম কথা হচ্ছে মানে জানতে হবে, ভালি মানে কি? ভালি মানে কি? ভালি মানে হচ্ছে ভালো। তাহলে ভালোকে ভালো বলছে না, ভালি বলছে কেন? না, ভালি বলছে কারণ এই কারণে, পরের শব্দটা হচ্ছে আরতি। আরতি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালোকে ভালি বলা হয়েছে। স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালি বসতে হবে, ভালো বললে তো পুরুষ হয়ে যাবে, পুংলিঙ্গ হয়ে যাবে। ওই জন্য স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালি বসেছে। ভালি গোরা চাঁদেরও আরতি বনি, সেই মন্দিরে আরতি হচ্ছে, আর আরতি হয়ে গান গাইছে গ্রামবাসীর বৃন্দগণ। হ্যাঁ, ভালি গোরা চাঁদেরও আরতি বনি, ভালি গোরা চাঁদেরও আরতি করি। ওগো ভালি গোরা চাঁদেরও আরতি বনি, ভালি গোরা আরতি হচ্ছে সন্ধ্যারতি। গোরা চাঁদেরও আরতি বনি, ভালি গোরা চাঁদেরও আরতি করি। বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। উলুধ্বনি উলুধ্বনি, শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসা। উলুধ্বনি উলুধ্বনি, মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসা। আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। ওই ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। ওই ব্রজে যারা বেজেছিল, নিতাই গৌর হরি বলে। ব্রজে যারা বেজেছিল, নিতাই গৌর হরি বলে। ব্রজে যারা বেজেছিল, নিতাই গৌর হরি বলে। ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। আজ আরতি কালে বলরাম বাবাজি আরতি করছে পঞ্চপ্রদীপ নিয়ে। ওই নিতাই গৌরাঙ্গ এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে মন্দির প্রাঙ্গণে। আজ ওই নিতাই গৌরের রূপ দেখে আমার চন্দ্র শশী দেবী
অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নিতাই গৌর, এই নিতাই গৌর। হ্যাঁ গো, এই নিতাই গৌর কি কোনোদিন আমার ছেলে হবে? আমাকে কি কোনোদিন মা বলে ডাকবে? মনে মনে বলছো, নিতাই ও গৌর, আমাকে কি তোরা মা বলে ডাকবি রে বাবা কখনো? নিতাই রে, গৌর রে। বাৎসল্য রস নিতাই গৌরের চরণে পড়ছে, নয়নের বিন্দু ধারা হয়ে আজ ঝরে ঝরে পড়ে নিতাই গৌরের চরণে। কিবা ঢলো ঢলো কাঁচা। হরি বল, হরি বল। সবাই হাত জোড় করুন, সবাই। এসব গান, এসব গান বাবা কীর্তন, এই হচ্ছে সত্যিকারের কীর্তন। নিতাই গৌরের রূপ দেখে এসে ওই নিতাই গৌরের মূর্তি আজ চন্দ্রশশী দেবীর মনের মন্দিরে বসেছে সন্তান হয়ে। বাগান বাড়িতে এসে আর কিচ্ছু তার মনে হচ্ছে না, খেতে রুচি নেই, মনে কোনো সুখ নেই, শুধু গৌরাঙ্গ আর নিতাই। ওরে নিতাই, ওরে গৌর, তোরা কি কখনো আমার ছেলে হবি বাবা? কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী তরঙ্গে বই। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া। তার ঈষৎ হাসিতে তরঙ্গ হিল্লোলে, ঈষৎ হাসিতে তরঙ্গ হিল্লোলে, ঈষৎ হাসিতে তরঙ্গ হিল্লোলে মদন মূর্ছা। দাসীরা দাস দাসীরা এসে বলছে, মা কত রাত হলো, খাবে না? চুপ, দিন রাত শুধু খাই আর খাই। তোরা আমাকে পাগল মনে করিস না? ওরে ওই নিতাই গৌরকে তোরা ভগবান রূপে দেখিস রে, আর আমি তো সন্তান রূপে দেখি রে। দিবসে গৌরাঙ্গ কি ক্ষণে দেখিল, আমার ধৈর্য নাহি তো ধরে। দিবসে গৌরাঙ্গ আমি কি ক্ষণে দেখিল, ধৈর্য নাহি কো ধরে। আমার নিরবধি মন চিতবে আকুল, কেন বা সদাই জুড়ে, কেন
কেন গৌরে দেখে আমার প্রাণ কাঁদে গো, গৌর দেখে আমার প্রাণে কাঁদে গো, গৌর দেখে আমার প্রাণ কাঁদে গো, গৌর দেখে প্রাণে কাঁদে গো, ও গো হায় হায় আমার কি হলো, ওই গৌর গৌর দেখে আমার প্রাণে কাঁদে গো, নিরবধি মন চিতবে আকুল, আমার কেন বা সদাই মন্দিরের কোণে কি দেখা যাচ্ছে? এটা মন্দিরের কোণে আলো মতো কি ঘরের কোণে? হঠাৎ করে দেখছি ঘরের ভেতরে কোণের দিকে আলো একটা, এমন আলো, তীব্র আলো, কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে না, তাকানো যাচ্ছে। ওই আলোর ভেতর থেকে দেখছি কেউ যেন হেঁটে হেঁটে আসছে। কে ঘরের মধ্যে আলোর ভেতর থেকে? কে? মা গো, অন্ধকারের জ্যোতির মধ্য দিয়ে ওই নিতাই গৌরাজ মা বলে আজ চন্দ্র শশী দেবীর কোলে আজ হাজির হলেন নিতাই গো। মা, আমি সত্যি দেখছি নাকি? নিতাই গৌর, মা আমরা তো সত্যি কতদিন ধরে ঢিপির মধ্যে বন্ধ ছিলাম, মা বলে কারোর কোলে উঠতে পারিনি। মা, তোরা সত্যি এসেছিস বাবা? হ্যাঁ সত্যি তো। তাহলে আমার কোলে বস বাবা। এক কোলে বসালো নিতাইকে, এক কোলে বসালো গৌরকে। বাবা, তোরা সত্যি আমার ছেলে হয়েছিস। মা, সন্ধ্যা আরতির সময় যখনই তুমি আমার দিকে তাকিয়ে ছেলে বলে ডেকেছো মা গো, আমরা তো সেইক্ষণ থেকে তোমার ছেলে হয়ে গেছি। এই সুযোগ বুঝে রাত্রির বেলা মার কাছে আসবো না তো কার কাছে যাবো? মা, ও মা, ও মা, আমার আবদার রাখবো, আমাদের আবদার রাখবে? হ্যাঁ বাবা, কি হয়েছে বল, যা বলবি আমি তাই দেবো তোতে। তোরা তোমার ছেলে সন্তান বলে কথা। মা, কতদিন ঢিপির মধ্যে বন্ধ ছিলাম, খুব খিদে পেয়েছে বাবা, আমাদের খুব খিদে পেয়েছে। আমাদেরকে খাওয়াবে না মা? আমাদের খাওয়াবে না? খিদে পেয়েছে, আমার হাতে খাবে? হ্যাঁ, মায়ের হাতে খাবো না তো কার হাতে খাবো? না 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 না, আমি তোদের মা হবো কি করে? আমি যে পাপিনি, আমি যে পাপিনি, আমি কত পাপ করেছি আমার জীবনে। পাপ না করলে কি অল্প বয়সে আমি স্বামীকে হারাই? আমি কত পাপ করে, আমি এত পাপিনি হয়ে তোদের মা হবো কি করে? না না, আমি বিধবা হয়ে তোদের মা হবো কি করে? কে বলেছে মা তুমি পাপিনি? আমাদের মা সচিমা, তিনিও তো বিধবাই ছিলেন। অল্প বয়সে আমিও তো আমার বাবাকে হারিয়েছি মা।
তাই বলে কি সচিমা আমার কাছে ফেলনা ছিল? আমার সচিনের মতো মা কেউ নেই মা। আমার 8টি দিদিকে হারিয়েছে, আমার বড় দাদাকে হারিয়েছে, আমার বাবাকেও হারিয়েছে, আমাকেও হারিয়েছে। আমার সচিমাও যেমন মা, তুমিও তেমন আমাদের মা। আমি মা, আমি মা। হ্যাঁ, তুমি মা। আচ্ছা বেশ, তাহলে তোরা আমার ছেলে হলি? হ্যাঁ, হয়ে গেছি কি, হয়ে গেছি আমরা তোমার ছেলে। বল, নাম ধরে ডাকবে মা, বলবে নিতাই গৌর। মা যেমন সন্তানকে ডাকে তেমন ভাবে ডাকবে মা। নিতাই বলবো না, নিতাই বলবে না। মা তো তোরা তো এক্ষুনি বললি নিতাই বলবে না। আজ পর্যন্ত নিতাই গৌর বলতে, এখন থেকে বলো খোকা। খোকা বলবো, খোকা বলবো। হ্যাঁ বলো খোকা। আচ্ছা বেশ বেশ খোকা। তোদের খিদে পেয়েছে, কি 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 খাবি বল, তোদের করে খাওয়াবো। মা করুণাময় স্পর্শে যা রান্না করে দেবে তাই খাবো। মাগো, কত বছরের ক্ষুধা নিয়ে মাটির তলায় লুকিয়েছিলাম, তুমি যা দেবে তাই করে খাবো। বাহ, ঠিক আছে আমি করে খাওয়াবো। পায়েস খাবি তো বাবা? হ্যাঁ, পায়েস তো নিশ্চয়ই খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে পায়েস করে খাওয়াবো। কিন্তু আমি করলে তোরা খাবি তো? হ্যাঁ নিশ্চয়ই খাবো, হ্যাঁ নিশ্চয়ই খাবো। বলো মা তুমি খাওয়াবি কিনা, বলো মা খাওয়াবি কিনা? হ্যাঁ খাওয়াবো, হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। এই কাপড় ধরে আজকে নিতাই গৌর কাঁচল ধরে ডাকতে শুরু করলো। ডাকতে ডাকতে আর চন্দ্র শশী দেবীর শাড়ির আঁচল ছিন্ন হলো, আচলে ছিন্ন হলো। চন্দ্র শশী দেবীর আজ নিদ্রাভঙ্গ হলো। নিদ্রাভঙ্গ হলো। ও স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মধ্যে নিতাই গৌর মা মা বলে ডাকছে। তাই তো বলি, সত্যিকারের মা কি আর হতে পারবো? সত্যিকারের মা কি হতে পারবো? না, এ গ্রামে থাকা যাবে না। এ গ্রামে যত থাকবো তত আমার মন চঞ্চল হয়ে যাবে, তত আমার মন আকুল হয়ে যাবে। আমি যত শিগগির পারে আমি কৃষ্ণনগরে ফিরে যাই। এ গ্রামে থাকা আমার যাবে না। আমি যাওয়ার আগে একবার শুধু নিতাই গৌরকে দেখে আমি প্রণাম করে আসি। আমি নিতাই গৌরকে প্রণাম করে আসি। ভোরবেলায় চললো নিতাই গৌরকে দর্শন করতে মন্দিরে। বলরাম বাবাজির চরণ গিয়ে জড়িয়ে ধরেছে। বাবাজি, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন মা? নিতাই গৌর আমার স্বপ্নের মধ্যে সে মা মা বলে শাড়ির আঁচল ধরে টানছে। স্বপ্নের মধ্যে ভগবানকে আমি ছেলে রূপে পাচ্ছি। কি স্বপ্ন দেখা ভালো? এই গ্রামে থাকবো যত আমার তত মন খারাপ হয়ে যাবে। এই গ্রামে আমি থাকবো না। বলরাম বাবাজি, তুমি একবার মন্দিরটা খুলে দাও, দেখে একবার আমি চলে যাই কৃষ্ণনগরে। বলরাম বাবাজি বলছে, মা স্বপ্নের মধ্যে নিতাই গৌর তোমাকে মা মা বলে ডাকছে, এর থেকে কি ভালো স্বপ্ন জগতে কিছু হতে পারে? বলো মা, তুমি যদি সন্তান রূপে তাকে ভালোবেসে থাকো, তাহলে নিতাই গৌর তো তোমার সন্তান, সন্তানকে ছেড়ে চলে যাবে? ও মা, সত্যিকারের স্বপ্নে কি হয়েছে বলো তো দেখি। কি আর বলবো বাবা, আমার আঁচল ধরে টানছিল, আমার আঁচল ধরে টানছিল। আঁচল ধরে টানতে টানতে আমার শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে গেল। স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল, আমি দেখছি সত্যিকারের আমার শাড়ির আঁচল ছেঁড়া। ইঁদুর টিঁদুর বোধহয় কুড়িয়ে টুড়িয়ে নিয়ে গেছে, ঘরের মধ্যে ছিল হয়তো। এই স্বপ্ন দেখা ভালো নয়, আমি থাকবো না গ্রামে। তুমি আমার মন্দিরের দরজাটা একবার খুলে দাও, একবার শেষবারের মতো নিতাই গৌরকে দেখে আমি চলে যাব, আমি আর থাকবো না। সে তুমি জমিদার গিন্নি, তোমার আজ্ঞা কি আর আমরা অমান্য করতে পারি? তুমি যখন যা বলবে করতে হবে।
তুমি জমিদার গিন্নি বলে কথা, যদি চলে যেতে চাও তো কি বলবো, বাধা তো আর দিতে পারবো না। ঠিক আছে, একবার মঙ্গল আরতিটা দর্শন করো, দর্শন করে তারপর না হয় তুমি যেও মা গো। এই বলে যেই বলরাম বাবাজি সকাল বেলায় ওই ভোর বেলায় যেই মন্দিরের দরজা খুলেছে, মায়েরা চন্দ্রশশী দেবীর শাড়ির আঁচল ওই নিতাই গৌর হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে। মা গো বলে আজ আছাড় খেয়ে বলল বলরাম বাবা, আমার মা গো। দেখে যাও, দেখে যাও, দেখে যাও তোমার শাড়ির আঁচল কোথায় আছে, দেখে যাও। ওই দেখো আমার নিতাই গৌর শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে, প্রমাণ দিচ্ছে মা বলে তাদেরকে যে ডাকবে, সন্তান সম তাদের যে ভালোবাসবে তাদের করে গিয়েই বসবে মা। হ্যাঁ, তোমার আর যাওয়া হলো না, আর কৃষ্ণনগরে ফেরা হলো না। এ নিতাই গৌর যখন তোমায় ডেকেছে, তোমাকে সেবা দিতেই হবে মা গো। যাও যাও যাও, নিতাই গৌর তোমার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে, তোমার সন্তান হয়েছে, শাড়ির আঁচল ধরে যখন দাঁড়িয়ে আছে, যাও যাও সেবার ব্যবস্থা করো, ভিক্ষা করো মা, সেবার ব্যবস্থা করো। তাহলে আমি যা রাঁধবো নিতাই গৌর খাবে নিশ্চয়ই। তোমার কি দীক্ষা হয়েছে মা? দীক্ষা? দীক্ষা আবার কি? ও মা, দীক্ষা জানো না? না দীক্ষা আমি তো জানি না দীক্ষা কাকে বলে। এই রে, হা কপাল, দীক্ষা বলে এখনো জানে না। শোনো মা, জমিদার গিন্নি এসব তোমাদের সব জানতে তো হবে মা গো। শোনো মা, পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা থাকে, সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা থাকে, তেমনি দেহ মন্দিরের মধ্যে মন্ত্ররূপী বিগ্রহ প্রতিষ্ঠা করতে হয়, তার নাম হলো গুরুচরণে দীক্ষা লাভ। তোমার কি সে কার্য হয়েছে মা? না বাবা, আমি তো গুরুও পাইনি সেভাবে, আর আমার ওই রকম দীক্ষাও হয়নি। তাহলে আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। আমাকে গুরু বলে মানতে তোমার অসুবিধে? না বাবা, তুমি যদি দীক্ষা দাও আমি তোমার কাছেই দীক্ষা নেব। দাও, আমাকে দীক্ষা দিয়ে দাও। এসো মা, তোমাকে আমি দীক্ষা দিয়ে দিই। পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে গঙ্গা জল মাথায় দিয়ে পবিত্র করিয়ে আজ কর্ণে দিলেন দীক্ষা মন্ত্র। দীক্ষা হয়ে গেল। যাও মা, নিতাই গৌরের মা হয়েছ, জমিদারি পয়সা দিয়ে নিতাই গৌরকে সেবা দিলে কিন্তু হবে না মা, ভিক্ষা করতে হবে দুয়ারে দুয়ারে। কেননা অহংকারের অন্ন গোবিন্দ গ্রহণ করেন না। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিনে মনে নাহি হয় কভু কৃষ্ণের ভজন। বিষয় গণ্য দেওয়া যাবে না মাগো, তুমি ভিক্ষা করো। ভিক্ষা করবো আমি আজ দুয়ারে দুয়ারে। ভিক্ষা করবো? হ্যাঁ ভিক্ষা করো মা, ভিক্ষা করতে বেরো। তুমি যা রান্না করবে মাগো, হ্যাঁ তোমার সেই রান্না দিয়ে আমরা আজকে নিতাই গৌরের ভোগ দেব। বেশ ঠিক আছে, তাহলে আমি ভিক্ষা করে আসি। আজ চন্দ্রশশী দেবী জমিদার গিন্নি হয়ে আজ নিতাই গৌরকে ছেলে রূপে পেয়েছে। নিতাই গৌরের জন্য আজ চন্দ্রশশী দেবী দুবারে দুবারে ভিখারিনীর মতো ভিক্ষা করছে। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমার পাবে গোরারা। ভিক্ষা দাও মা। আমি কি তোমার কাছে ভিক্ষা চেয়েছি? ওখানে রাখো, আমাকে কেউ ভিক্ষা টিক্ষা দিতে এসো না। আমি লীলার মধ্যে বলছি চন্দ্রশশী দেবী, এখানে রাখো মা। হ্যাঁ, আমি লীলার মধ্যে ভিক্ষা চাইছি,
আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি না, যাইনি তাই। এই যে ওই আবার বুড়ি উঠছে, ওই যে বুড়িমা, ও বুড়িমা বসো, ভিক্ষা একদম খবরদার দিতে আসবে না, কাকে বসে গান শোনো। যাইনি তাই, তোমাদের দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমার পাবে গোরারা, পাবে গোরারা, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। নগরে নগরে দেখো দেখো দেখো, ও মহা, এই, দেখো দেখো, হ্যাঁ তোমরা ভাবছিলে জমিদার গিন্নি খুব খারাপ, দেখো নিতাই গৌরকে কি ভালোবাসছে, হ্যাঁ নিজে ভিক্ষা করছে, হ্যাঁ বলরাম বাবাজির কাছে দীক্ষা টিক্ষা নিয়েছে, আবার নিয়ে ভিক্ষা করে নিতাই গৌরকে ছেলে করে তার খাওয়াবে। বলতো আমরা এতদিন এই গ্রামে আছি, আমরা কোনোদিন এই ভালোবাসতে পেরেছি? ওই জন্যই তো ভগবান ছেলে বলে ওই মায়ের কোলে গিয়ে বসেছে, যা পারিস দে দে দে, যা আছে তাই দে। এই, হ্যাঁ? বেগুন ভাজা আর আলু ভাজা খাওয়াবি? বেগুন আর আলু দিয়ে বসে আছে। ও মায়েরা, দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, যে যা পাচ্ছে তাই গিয়ে ভিক্ষা দিয়ে আসছে। আঁচল ভরে ভিক্ষা নিয়ে এলো, মন্দিরের রন্ধনশালায় বসলেন, বিভিন্ন ধরনের তরি তরকারি, আবার নিতাই গৌর বলেছে পায়েস খাবে, হ্যাঁ দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে কি সুন্দর পায়েস করছে।